আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো ছোট বড় সকলেরই পছন্দের খাবার চিকেন নাগেটসের রেসিপি। যারা নিয়মিত লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাগেটস তৈরির জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 500 গ্রাম। প্রথমে আমি মুরগির গোশতগুলোকে একটি চপারের সাহায্যে চপড করে নিব। আপনারা এই কাজটি চাইলে ব্লেন্ডারেও করতে পারেন। মুরগির গোশতগুলো চিকেন নাগেটস তৈরির জন্য পুরোপুরি রেডি। দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, আধা চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, আধা চা চামচ লবণ, 1/3 কাপ সাদা ব্রেড ক্রাম এবং 1.5 চা চামচ গার্লিক পাউডার। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার। যদি ফ্রোজেন করে রাখতে চান এখানে ভিনেগার অবশ্যই দিতে হবে, আর ফ্রোজেন না করে যদি সাথে সাথে খেয়ে ফেলার ইচ্ছে থাকে তাহলে ভিনেগার না দিলেও চলবে। একটি ট্রেতে খুব অল্প পরিমাণে তেল ব্রাশ করে মেখে রাখা চিকেন কিমার মিশ্রণটি চেপে চেপে বসিয়ে দিব। এভাবে ফ্রিজে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট ফ্রিজে রেখে সেট করে নিলে নাগেটসগুলোর শেপ খুব সুন্দর হয়। কিমাগুলো সেট হতে হতে নাগেটসগুলো কোট করার জন্য ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরির জন্য নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চিমটি পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো, 1/4 চা চামচ লবণ এবং 2 চা চামচ পাউডার দুধ দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবার একটি ডিম এবং অল্প পরিমাণ পানি দিয়ে ব্যাটারটি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। মিশ্রণটি ঠিক এ পর্যায়ে আসা পর্যন্ত একটু করে করে পানি মিশাতে হবে এবং ফেটিয়ে নিতে হবে। নাগেটসগুলো কোট করে নেওয়ার জন্য এখানে আমি অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম নিয়েছি। আপনারা চাইলে সাদা ব্রেড ক্রাম্বও ইউজ করতে পারেন। আমার এই ছোট্ট রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার নাগেটসগুলো পছন্দ অনুযায়ী শেপে কেটে প্রথমে ব্যাটারে তারপর ব্রেড ক্রাম্বে গড়িয়ে কোটিং করে নিচ্ছি। আপনারা চাইলে ডাবল কোটও করতে পারেন। যারা কেক খেতে ভালোবাসেন তারা উপরে আই বাটনে ক্লিক করে আমার কেক টিউটোরিয়াল ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমার সবগুলো নাগেটস কোটিং করা শেষ। এখন ভেজে পরিবেশনের পালা। নাগেটস ভাজার সময় ডুবো তেলে ভাজলে খুব সুন্দরভাবে ফুলে ওঠে। আরও একটি কথা, নাগেটসগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম রেখে ভাজতে হবে, তা না হলে উপরে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা ভাব থেকে যাবে। আমার নাগেটসগুলো ভাজা হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। আমার নাগেটসগুলো উপরে ক্রিস্পি এবং ভেতরে জুসি হয়েছে, খেতেও অনেক ইয়ামি ছিল। এই রকম ইয়ামি রেসিপিগুলো পেতে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।